খাতা কলম আছে? হ্যাঁ, আচ্ছা মন দিয়ে শুনেন। এখানে আপনারা সাধারণ যারা আছেন সবাই এমন ওয়াজ 10 বার শুনছেন, এই মাহফিলও শুনছেন, আরেক মাহফিলে শুনছেন, আরেক মাহফিলে। আল্লাহ বলছে মুমিনদেরকে জানা বিষয়ে বারবার জানাও, জানা বিষয়ে বারবার জানাও, জানা বিষয়ে বারবার জানাও। জানা বিষয়ে বারবার জানাইলে কি লাভ? কয়াতে মুমিনের ফায়দা হয়। দেখবেন এক বয়ান আপনি 9 বার শুনছেন, একই বয়ান 9 বারে আপনার কাজ হয় না, 10 নম্বর বার শুনছেন কাজ হয়ে গেছে। তো গত 9 বার কেন হইল না? আল্লাহ বলছে আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। মুমিনের ফায়দা হবেই, কিছু না কিছু ফায়দা হবেই। এক পর্যায়ে চূড়ান্ত ফায়দা হয় মুমিন হেদায়েত হয়ে যায়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইলম চর্চা করা, তো যে বিষয়টা আমরা জানবো এটা চর্চা করা, আপোষের মধ্যে চর্চা করা, জানি চর্চা করা। অনেক সময় দেখা যায় অনেক ছাত্র থাকে মেধাবী, তো তাদেরকে যদি বলা হয় এটা কোন সিগা, তারা দ্রুত বলে ফেলতে পারে। আরেক বেচারার মেধা একটু মধ্যম মানের, দেখবেন ওদের মেজাজ খারাপ হয়। যারা ভালো মেধাবী ওদের একটু মেজাজ খারাপ হয়, আরে ওই পারে না গাইডা। এটা হইতে পারে কিন্তু, যে পারতেছে না কেন, ওর কারণে হুজুর পড়া সামনে দিতেছে না, এটা হইতে পারে। কিন্তু ওই যে বললাম আপনার 4 নাম্বার চর্চা, ওই যে আপনি যেটা জানেন এটা আপনার কম মেধাবী যে ছাত্র ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন, আরো কম মেধাবী যে ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন, ওরে জানান। দেখবেন যারা জানেন না, মানে যারা যে বিষয়টা খুব ভালো জানেন, এটা একজনকে বারবার বলতে আপনার বিরক্তি লাগবে। তোর এ বেটা বুঝুস না, এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব, এটা ওয়াহেদ মুজাক্কার বুঝুস না। তো এইভাবে আপনার মনে হবে। হ্যাঁ, অনেক সময় যেমন কাতিলুন, কথার কথা, কাতিলুন কোন সিগা? তো কাতিলুন কতালা ইয়াকতুলু থেকে কাতিলুন ওয়াহেদ মুজাক্কার ইসমে ফাইলের সিগা। আবার কাতিলুন আমরের সিগা হয় কাতিলুন, কাতালা ইউকাতিলু মুকাতালা থেকে কাতিলুন, শেষে নুনে মুখাফফাফ যুক্ত করলে আমরের সিগা হয়। এখন আপনি যদি বলেন কাতিলুন কোন সিগা, তো তো বারবার বলবে ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার। এই বেটা আর কোনো সিগা হয় না ভাই, আর তো জামিস বুঝুস না। তো এরকম রাগ হয়ে যেতে পারে। রাগ না হওয়া, একটা ছাত্র ও বুঝে না, ওরে বারবার বোঝানো, বারবার বোঝানো। তো এইভাবে এলেম চর্চা অব্যাহত রাখা, এটা হলো চতুর্থ। পঞ্চম, যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হলো, মিন আইনা লাকা হাদাল ইলমু কুল্লুহু, হুজুর আপনি এত ইলম শিখছেন কেমনে একটু বলেন তো। ইমাম শাফি জবাব দিলেন, 3 কারণে আল্লাহ আমার এই বিদ্যা দান করছে। কয় কারণ? 1 নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি আমার এলেমের উপর কখনো ভরসা করি নাই, মানে আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ভরসা করি নাই, আমার আরো লাগবে, আরো লাগবে, আমার জ্ঞান হয় না, আরো লাগবে, আরো লাগবে। শিখছেন না? জি আলহামদুলিল্লাহ শিখছি। আরো লাগবে? হ্যাঁ আরো লাগবে। শিখছেন? জি আলহামদুলিল্লাহ। হয় নাই? না আরো লাগবে। মরণ পর্যন্ত কোরআন সুন্নাহর আগ্রহ থাকতে হবে, মরণ পর্যন্ত আমার কোরআন সুন্নাহর জ্ঞান। কারণ কোরআন সুন্নাহর জ্ঞান পৃথিবীর মানুষ যদি সারা জীবন চর্চা করে এই জ্ঞান কখনো ফুরাবে না, এটা শুধু বাড়তেই থাকবে। তো বলতেছে 1 নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি এলেমের উপর ভরসা করি নাই যে আমার হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, না আমার আরো লাগবে। 2 ওয়াসাইরি ফিল বিলাদ, আমি দুনিয়াতে প্রচুর সফর করছি, আল্লাহ সফরের কারণে আমাকে এলেম দিয়েছে। 3 ওয়াসবরিন কাসবরিল হিমার, ছাত্র ভাইরা দেখেন কি কয়, গাধার মতো ধৈর্য ধরছে। কিসের মতো? গাধা যেমন ধৈর্য ধরছে এমন ধৈর্য ধরছে। এই হলো 5 নাম্বার, যথেষ্ট শিখে ফেলেছি দোকান আপনার। 6 উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া, এটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুজুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, এলেম চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। সাহাবীরা বললেন, কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া ফিনা কিতাবুল্লাহ, হুজুর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, এলেম কিভাবে চলে যাবে? নবীজি বললেন, এই তো কথা বুঝো নাই। আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বানি ইসরাঈল ফালাম ইউগনি আনহুম শাইআ, বনি ইসরায়েলের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল, কই এলেম তো তাদের কোনো কাজে আসে নাই। তাওরাত ইনজিলও তাদের কাজে আসলো না, তারা পথভ্রষ্ট হয়ে গেল। শোনো, এলেম উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করার অর্থ হলো ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু, এলেম উঠে যাওয়ার অর্থ হলো এলেমের ধারক বাহকগণ চলে যাবে, এলেমের অধিকারী উস্তাদরা চলে যাবে, তারা চলে যাওয়া, এলেম চলে যাওয়া। তারা দুনিয়াতে থাকতে এলেম গ্রহণ করো। হাফিজি হুজুর চলে গেছে, আল্লাহর কসম এলেমের একটা সমুদ্র চলে গেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ চলে গেছে, আল্লাহর কসম এলেমের মহাসমুদ্র চলে গেছে। মুফতি আমিনী, মুফতি আব্দুর রহমান, আল্লামা জুনায়েদ বাবু নগরী, শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এই বড় বড় ব্যক্তিত্বরা চলে যাওয়া মানে এলেমের এক এক মহাসমুদ্র চলে যাওয়া। আমি আপনি নিজের যত জ্ঞানী আর পণ্ডিত মনে করি, নবী বলছেন এলেমের বাহকগণ চলে যাওয়া, এলেম চলে যাওয়া। আমার আপনার কি মনে হয় জানেন? আরে আমি কি কম পারি নাকি? আসলেই কম পারি, কারণ নবী বলছে আলেমরা চলে যাওয়া, এলেম চলে যাওয়া। কিন্তু আমি আপনি এমন এক যুগে আছি যখন মনে করতেছি আমি তো আখতান তলোয়ার খিস না, আমিও পারি। কথার কথা। হ্যাঁ,
যে দরবা ইদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন দরিবা ইদ্রিবু দরবান ফাহুয়া মাদরুবুন, আমিও পারি। এটা হুজুররাও পারতেন, কিন্তু হুজুররা যে আরো কিছু পারতেন এটা আপনার জানা নাই, আমার আপনার জানা নাই। উস্তাদ চলে যাবে, এলেম চলে যাবে, উস্তাদ চলে যাবে, এলেম। শেখুল হাদিস রহমতুল্লাহকে আমি বুখারী পড়াইতে একদম ছোট বয়সে দেখছি, আমি তখন অনেক ছোট। মুক্তাঙ্গনে হুজুর যখন কওমি সনদের স্বীকৃতি নিবে তখন আমি একদম ছোট্ট, মাদায়ে নেসাবে পড়ি, গালেবান প্রথম বর্ষে পড়ি আমি, উত্তরা। তো হুজুর তখন আপনার ইয়াতে মুক্তাঙ্গনে গেছিলাম, একটু মনে পড়ে ছোটবেলায়। ওখানে হুজুর, হ্যাঁ জি, আপনারা হয়তো অনেক বড় ছিলেন। তো ছোটবেলায় গেছি, গিয়ে দিয়ে হুজুর বুখারী দর্শ দিতেছে। তো দর্শের মধ্যে হুজুরে আপনার নাহুর আলোচনা করে, সরফের আলোচনা করে, বুখারীর কিতাবে বালাগাত, ফাসাহাত, মানতেক, পুরা দুনিয়াটা নিয়ে আসে বুখারীর সবক। আমি হেফজখানায় হাফেজ হয়েছি যে বছর লালমাটিয়া মাদ্রাসায় 2001 সালে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আর আপনার মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, হ্যাঁ আমিনুল ইসলাম, আর খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ এই 3 হাস্তির থেকে আমি পাগড়ি নিছি হেফজখানা। হ্যাঁ একদম 3 জন ছিল, আমার পুরা মনে আছে। খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, মুফতি মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ, রেডিওতে আপনার লালবাগ শাহী মসজিদের খতিব সাহেব, যিনি রেডিওতে যিনি অনুষ্ঠান করতেন রমজানে সাহারির সময়, হ্যাঁ হ্যাঁ, তো এই হুজুর ছিলেন। আর ছিলেন আমাদের শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই। এই 3 জনের কাছ থেকে পাগড়ি নিছি। লালবাগ শাহী মসজিদ বিবির মসজিদে অনুষ্ঠান হয়েছিল, মনে আছে। হুজুর ওই দিন বুখারী অনুষ্ঠানে যে বুখারীর দর দিস, তা আমি তো ছোট মানুষ, অত কিছু বুঝি না, একটু বুঝছি। উনি ওনার সবকের মধ্যে দেখেন কোরআন থেকে উনি আলোচনা, মানে হাদিস পড়ার পর এখানে কোরআনের আয়াত আনলেন, আরো অনেকগুলা হাদিস আনলেন, সরফের কথা বলছে, একটু মনে আছে। মিজান কিতাব থেকে হুজুর আলোচনা করছে, কিন্তু আমি তো বুঝি না মিজান কি, তখন আপনার আরবি ব্যাকরণ শাস্ত্র নিয়ে আলোচনা করছে, মানতেক, ফাসাহাত, বালাগাত যা আছে সব নিয়ে আলোচনা করছে। কিন্তু তখন বড় হয়ে যখন পড়াশোনা করছে তখন বুঝে আসছে, হুজুর তো এগুলো আলোচনা করছে। দেখেন বুখারীর অনুষ্ঠান সবকের মধ্যে হুজুর পুরা দুনিয়ার এলেম আইনা উপস্থিত করতে। তো আমার আপনার মনে হয় কি জানেন, যে আমি বালাগাতের একটা পারি, আমি অনেক কিছু পারি। নবী কয় না, এলেমের বাহকগণ উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। এলেম বাহক কারা? আলেমরা, তারা উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। এখানে আমরা যারা আসছি দূর দূরান্ত থেকে সফর করা, মনে রাখতে হবে কোরআন সুন্নাহর বিদ্যা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর। এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য একদল মানুষকে যাচাই বাছাই করেন। এখানে আমরা যারা এসেছি বিভিন্ন এলাকা থেকে এসেছি আমরা, তো বিভিন্ন এলাকা থেকে এখানে মিরাস নেওয়ার জন্য আসছি। কিসের মিরাস? নবীগণের মিরাস। ইবনে মাজাহ হাদিসের কিতাব 223 নম্বর হাদিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ স্বর্ণ রূপার মিরাস কাউকে দিয়ে যান না, স্বর্ণ রূপার উত্তরাধিকার কাউকে বানান না। ইন্নামা ওয়াররাসুল ইলমা, নবীগণ এলেমের মিরাস অন্যদেরকে দেন। নবীগণ বিদ্যার মিরাস এটা অন্যদেরকে উত্তরাধিকার সূত্রে দিয়ে যায়। তো এইখানে যারা আসছি আমরা নবীগণের মিরাস নেওয়ার জন্য আসছি। এটা কত বড় দামি কথা যে নবীগণের মিরাস নেওয়ার জন্য আল্লাহ আমারে নির্বাচন করছে, এটা কত বড় দামি কথা। নবী বলেন মান আখাযাহু, নবীগণের মিরাস যে ব্যক্তি গ্রহণ করবে, আখাযা বিহাজ্জিন ওয়াফির, সে পূর্ণ অংশটাই গ্রহণ করলো, সঠিক অংশ, আসল অংশটাই সে গ্রহণ করলো। যারা নবীগণের মিরাস গ্রহণ করে, এই জন্য এখানে যারা আসছি আমরা শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমারে নির্বাচন করেছে, আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর 74 নম্বর হাদিস, বাইনামা মুসা ফি মালাইম মিন বনি ইসরাইল, একবার মুসা নবী বনি ইসরাইলদের মাঝে ছিলেন, অবস্থান করছিলেন। এক ব্যক্তি আসছে, আসার পর
মুসা নবীকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনার চেয়ে বড় কোনো জ্ঞানী বলে আপনি কাউরে জানেন? মুসা নবীকে বললেন। মুসা নবী বললেন, না, আমার চেয়ে বড় জ্ঞানী কেউ নাই। কথা সঠিক। যেই যুগে যেই নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠায় ওই নবী সবচেয়ে বড় আলেম থাকে, তো উনি ওই হিসাবে বলছে না। কিন্তু উনি যে ডাইরেক্ট বলছে না, এটা আল্লাহ পছন্দ করেন নাই, মানে এইভাবে বলাটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। ফাওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খজির, মুসা নবীর প্রতি আল্লাহ ওহী প্রেরণ করে বললেন, ও মুসা, আমার একজন বান্দা আছে খজির বা খিজির, এই খজির আপনার চেয়ে বেশি জানে, তিনি এমন বিদ্যা জানে যেটা আপনি জানেন না। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, এই খজির কিন্তু আমার দরকার, তার কাছে কিভাবে যাব? একটা মাছ ধরেন, ওইটা ভাজবেন, ভাইজা ওইটা নিয়ে রওনা করবেন, যাইতে যাইতে যেখানে যাবেন, যাওয়ার পর দুই সমুদ্রের মাঝখানে গেলে একটা জায়গা থাকবে, ওই জায়গায় যাওয়ার পরে মাছ লাফ দিবে, লাফ দিবে যেখানে, সেখানেই ওই কাঙ্ক্ষিত মানুষটা পাবেন। বুখারীতে লম্বা হাদিসেও ঘটনাটা আছে। সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে আছে, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহ লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মুসা নবী তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, এই ইউশা পরে নবী, ইউশা ইবনে নুনকে বললেন, তৈরি হও, সফরে বের হব। আমি চলতে থাকবো, চলতে থাকবো, চলতে থাকবো, যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থল না পাবো ততক্ষণ চলতে থাকবো। প্রয়োজনে যুগের পর যুগ কাটিয়ে দিব, এরপরে আমার চলা শেষ হবে না, খজিরকে আমার পেতেই হবে। এটা হলো আগ্রহ। বলেন, এটা কি? এটা সফর, এলেমের জন্য উনি সফর করতেছে। সফর কি? সফর নিয়ত করছে কি? যুগের পর যুগ কাটায় দেব আমি, একজন নবী। তাহলে সফর করা এলেমের জন্য, বিভিন্ন জায়গা থেকে যে আমরা আসছি, এই সফর করে আসাটা, এটা নবীদের একটা সুন্নত আমরা আদায় করছি। কাদের সুন্নত? নবীদের। বিভিন্ন জায়গায় আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতে যান, নিয়ত করে ফেলবেন, একজন নবী যুগের পর যুগ কাটাই দিতে চায় বিদ্যা অর্জনের জন্য। আমি 1-2 কিলো দূরে যাব মাহফিল শোনার জন্য, হ্যাঁ, ওয়াজ শোনার জন্য। নিয়ত করা যে একজন নবী সফর করতে পারে, চাও যুগের পর যুগ কাটায় দেওয়ার নিয়ত করে এলেম অর্জনের জন্য, আমি কোরআন সুন্নাহর 2টা কথার জন্য একটু দূরে যাব, এটা আমি যাব না কেন? যেতে হবে আমার। এই ইবনে মাজার 223 নম্বর হাদিসে আছে, কাসির ইবনে কায়েস দামেস্কের মসজিদে বসা, নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা। এক ব্যক্তি মদিনা থেকে আসছে, তো যিনি মদিনা থেকে আসছে তিনি আয়েশা নবীর সাহাবী আবু দারদাকে বলে, আতাইতুকা মিনাল মাদিনা, ও আবু দারদা, আমি আপনার কাছে আসছি মদিনা থেকে। মদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের যে মদিনা, ওই মদিনা থেকে আসছে। কয় কেন? কয় লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু, শুধুমাত্র একটা হাদিস জানার জন্য আমার কাছে এই সংবাদ আসছে যে আমি একটা হাদিস জানি, এই হাদিসটা নাকি আপনি নবীর কাছ থেকে বর্ণনা করেন। হাদিসটা আমিও জানি, কিন্তু আমি শুধু যাচাই করার জন্য আসছি। আমি শুনছি আপনি নাকি এই হাদিসটা বর্ণনা করেছেন, এটা কতটুকু সত্য কথা এটা জানার জন্য আসছি। গুগল করে দেখবেন, মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1267 কিলোমিটার। কত? কয়টা হাদিস জানার জন্য? হাদিস জানে, শুধু যাচাইয়ের জন্য যে এটা আপনি বর্ণনা করছেন একটু জানতে। সাহাবী অবাক হয়ে বলে, তুমি এই কারণে আসছো? কাহা আমা যা আবিকা তিজারা, কোনো ব্যবসার কারণে আসো নাই? কয় না। ওয়ালা যা আবিকা গায়রুহু, অন্য কোনো কারণে আসো নাই? কয় না। একটা হাদিস জানতে? হ্যাঁ, শুধু একটা হাদিস যাচাই করতে, এটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন, বাস এতটুকু জানার জন্য আমি সুদূর মদিনা থেকে দামেস্কে আপনার কাছে আসছি। আমরা পুরা বাংলাদেশের এক পাশ থেকে আরেক পাশে এত দূর হবে না, হ্যাঁ? আমরা তো কত কাছ থেকে আসছি, তাও আমরা কত কাছ থেকে এসে অনেক কিছু জানি, আর তিনি শুধুমাত্র একটা বিষয় জানতে আসছে। তাহলে কি শিখলাম? এলেমের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া
এটা সাহাবীদের সুন্নাহ, নবীদের সুন্নাহ। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে ইলম সম্পর্কে লম্বা আলোচনা। 71 নম্বর হাদিসে ইলম সম্পর্কে লম্বা আলোচনা। এই হাদিসে আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন, যার আল্লাহ কল্যাণ চায়। ছাত্র ভাইয়েরা এখানে যারা আছি বা আপনারা যারা সবাই আছেন, সর্বসাধারণ ছাত্ররা ইলম অর্জনের আগে 4টা কথা মাথায় রাখা। সাধারণ যারা আছি আমরা, আমাদেরও মনে রাখতে হবে সারা জীবন যত ইবাদত করবো, ইবাদতের আগে 4টা কথা মাথায় রাখা। 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার ইখলাসের সাথে ইলম অর্জন করা, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন করা, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য ইলম অর্জন করা। আর সবাই আমরা মনে রাখতে পারি ইবাদতের আগে 4টা কথা রাখতে হবে মাথায়। নিয়ত শুদ্ধ করে ইবাদত করা, ইখলাসের সাথে ইবাদত করা, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত করা, মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। তো ছাত্র যারা আছে আমরা এই নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত, যে আমি এখানে ইলম শিখতে আসছি, নিয়ত শুদ্ধ। সহিহ বুখারীর শুরু হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। এখন মনে রাখতে হবে নিয়ত আবার 4 প্রকার। নিয়ত কয় প্রকার? প্রথমে 4 কথা, নিয়ত শুদ্ধ, ইখলাসের সাথে ইলম অর্জন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, মানুষকে না দেখানোর জন্য ইলম অর্জন। প্রথম হলো বিশুদ্ধ নিয়ত। এই নিয়ত আবার 4 প্রকার। 1 নাম্বার আল্লাহরে খুশি করার নিয়ত, আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। নবীরে প্রশ্ন করা হলো, আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এক ব্যক্তি জিহাদ করেছে, তার নিয়ত হলো 2টা, সওয়াব কামাই করা, মানুষের বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার কি সওয়াব হবে? আল্লাহরে খুশি করার জন্য জিহাদ করছে, আবার মানুষ তাকে বীর পালোয়ান মুজাহিদ বলবে, এই কারণে জিহাদ করছে, সে কি পাবে? নবী বলেন লা শাই আলাহু, কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার নবীর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হলো। 3 বার নবী বললেন লা শাই আলা, লা শাই আলা, লা শাই আলা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। শেষে নবী বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহ ততক্ষণ কোনো কাজ কবুল করবেন না যতক্ষণ এই কাজ আল্লাহর জন্য না হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ আল্লাহ কবুল করবেন না, কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে 1 নাম্বার নিয়ত, কারে খুশি করা? আল্লাহ। নিয়ত জানি কয় প্রকার? 4। 1 নাম্বার আল্লাহরে খুশি করা। 2 আমি যা শিখবো এই অনুযায়ী আমল করা, 2 নাম্বার নিয়ত। তিরমিজির বর্ণনা, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার ওয়াফিমা আনফাক, সম্পদ কোথায় ব্যয় করছে। 3 কোত্থেকে কামাই, 4 কোথায় ব্যয়। 5 ওয়া বিমাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে জানা অনুযায়ী আমল করছে কিনা। এই 5 প্রশ্ন করা হবে। 5 নাম্বার প্রশ্নটা, যা জানছো ওই অনুযায়ী আমল করছো কিনা তুমি, এই কথা জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের 2 নাম্বার নিয়ত, আমি যা জানবো বলি সবাই তা মানবো, যা জানবো তা মানবো, এই নিয়তে ইলম শিখা। 3 নাম্বার নিয়ত, আল্লাহ যদি আমাকে, বলি সবাই আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয়, বলার মাধ্যমে সারা পৃথিবীতে আমার কথা, কোরআন সুন্নাহর কথা, আমার জ্ঞান, আমার জানা বিষয়গুলা
সারা পৃথিবীতে প্রচার করব ইনশাআল্লাহ। এটা 3 নাম্বার নিয়ত। আমি যা জানবো এটা সারা দুনিয়ার মানুষকে জানানোর চেষ্টা করব। সহিহ বুখারীর 105 নম্বর হাদিসে আছে, নবী বলেন, আলা ফাল্লিবাল্লিগিশ শাহিদুল গায়বা। সাহাবীরা, তোমরা যারা যারা আমার কথা শুনছো, আমার এই কথাগুলা যারা শুনে নাই তাদের কাছে পৌঁছায় দিবা। তোমরা যারা উপস্থিত আছো, আমার কথাগুলা যারা অনুপস্থিত পৃথিবীর প্রান্তে প্রান্তে, তাদের কাছে তোমরা এই কথাগুলা পৌঁছায় দিবা। 4 নাম্বার বলি, যদি আল্লাহ আমাকে লেখার শক্তি দান করে, লেখার মাধ্যমে আমার জ্ঞান আমি দুনিয়াব্যাপী প্রচার করবো ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হলো বলে, 4 নাম্বার লেখায়। আবু দাউদ শরীফের বর্ণনা 4700 নম্বর হাদিস, নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কলম সৃষ্টি করার পর কলমকে বললেন, উক্তুব, কলম লেখো। কলম আল্লাহকে বললেন, মাযা আকতুবু, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন, উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ। কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো। সুবহানাল্লাহ। 29 পারার 2 নম্বর সূরা, সূরা কলম, দ্বিতীয় সূরাটা। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কলমের শপথ করতেছে। কলমের অনেক দাম আল্লাহর কাছে। সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে। তাহলে সৃষ্টির সূচনায় আল্লাহ কি বানাইছে? কলম। এবার সহিহ বুখারীর বর্ণনা শুনেন, জিবরিল আমিন নবীর কাছে এসে বলতেছে, ইকরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। কি বলছে? পড়েন। তাহলে সৃষ্টির সূচনা লেখা, আমাদের নবীর নবুয়তি কার্যক্রমের সূচনা পড়া। সৃষ্টির সূচনা লেখা, আমাদের নবীজির নবুয়তি জীবনের কার্যক্রম শুরু পড়া। দুইটা মিলাইলে কি হয়? লেখা। হ্যাঁ, লেখা পড়া। সৃষ্টির সূচনা লেখা, নবুয়তি জীবনের কার্যক্রম শুরু পড়া। এবার দুইটা মিলাইলে কি হয়? ছোটবেলায় শিখছি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি চড়ে শেখ, এখন আমরা লেখাপড়াই করি না। অথচ সৃষ্টির সূচনা লেখা, নবুয়ত জিন্দিগির সূচনা পড়া। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। কি সুন্দর! আল্লাহ শুরুই করছে কোরআন, ইকরা, হ্যাঁ পড়েন। কোরআনটা শুরুই করছে, ইকরা, পড়েন। আমরা পড়ি না। আল্লাহ মুসলমানদের প্রথম শব্দটা বলছে, ইকরা, পড়েন। আমরা পড়ি না। কত কঠিন কথা বা চিন্তার বিষয়, গবেষণার বিষয় যে কিরে আল্লাহ বলছে ইকরা, পড়েন। আমি তো গত 10 বছর বললাম না কথার কথা, আল্লাহ বলছে পড়েন। একটু চিন্তা করেন যে এটা কত দামি কথা, যে আল্লাহ সূচনাই করলেন নবীর সাথে জিবরিল আমিনের মাধ্যমে, কথাটা শুরুই হয়েছে ইকরা, পড়েন। ইকরা, পড়েন। আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে লেখাপড়া বেশি করার তৌফিক দান করে। তাহলে লেখার যোগ্যতা দিলে লেখার মাধ্যমে প্রচার করব। মৌলিকভাবে কটা কথা জানি মাথায় রাখবো? 4টা। 1 নাম্বার নিয়ত। নিয়ত আবার কয় প্রকার? 4 প্রকার। এবার দ্বিতীয় কথা, ইখলাস। ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না, নবী বলেন। কয় ক্ষেত্রে? 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন যত আমল করবে আল্লাহর জন্য ইখলাসের সাথে করবে, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করবে না। মুমিন একটা খেজুর খাওয়াবে কাউরে, ইখলাস থাকতে হবে। এই যে উনি আমার সাথে বসছে আসরের পরে এসে, এখানে ওনারা আমি বসার পরে আমি বললাম, নেন খেজুর দিয়ে আপনাকে স্বাগতম, জিজ্ঞাসা করেন। এই যে আমি ওনারে খেজুর দিলাম, এখানে আমি মুসলমান হিসেবে আমার নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আপনি একজন 1 কাপ চা পান করাইলেন, হুজুর মহব্বত করি তাই চা পান করে। হ্যাঁ ঠিক আছে, মহব্বত ঠিক আছে, তো মহব্বতটা কেন করেন? আল্লাহর জন্য। মুসলমানের ছোট বড় প্রতিটা কাজ আল্লাহর জন্য। তো ইখলাসের সাথে প্রতিটা আমল মুসলমান করবে, এই ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার, ওয়াল বুলাতু ওয়ান নসিহাতু লিবুলাতিল মুসলিমিন। মুসলমান শাসক যারা হবে দুনিয়ায়, তাদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমান প্রতারণা করবে না তার অন্তর। মুসলমান শাসকদের কোনো ভুল হলে অন্যরা এটা বলে দিবে। সারা পৃথিবীর মুসলিমরা কোনো ভুল করলে ওলামায়ে কেরাম সারা পৃথিবীর প্রান্ত থেকে তাদেরকে বলে দিবে, এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। এই ক্ষেত্রে মুসলমানের কলম প্রতারণা করতে পারে না। 3 নাম্বার হল লুজুমু জামাআতিহিম। হক যেই জামাতটা থাকবে পৃথিবীতে, এই দলের সাথে লেগে থাকতে হবে। যারা আল্লাহর কাজ করবে, রসুলের কাজ করবে, তাদের সাথে যে কোনোভাবে সম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, যারা পড়াই, যারা পড়ি না কিন্তু মহব্বত রাখি, সম্পর্ক রাখি,
এই সবাইকে কিন্তু আল্লাহ হক জামাতের অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার ইখলাসের সাথে সব আমল। 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। হাদিসে আসছে নবী বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ অবলম্বন করে, সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তাহলে আমরা ছাত্র ভাইরা এখানে যারা আছি, আমার নিয়ত আমি এখানে বিদ্যা অর্জন করতে আসছি আমার জান্নাতের রাস্তা সহজ করার জন্য। এই মিয়া জান্নাতের রাস্তা সহজ কে বলছে? নবী বলছে। নবী কি বলছে? নবী বলছে আমি বিদ্যা অর্জন করলে, ইলম শিখলে, কোরআন সুন্নাহ শিখলে আল্লাহ আমার রাস্তা সহজ করবে, নবী বলছে। তো এই জন্য আসছো? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পাবো তাই আসছে। 4 মানুষকে দেখাবো না, এই নিয়তে ইলম অর্জন করা। এটা আমরা ইবাদতের ক্ষেত্রে মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম আমার রবকে খুশি করার জন্য। মানুষ দেখতেছে তো আপনারে, দেখলে দেখুক, না দেখলে নাই, আমি মানুষকে দেখাবো না। ভাই মানুষ আপনার প্রশংসা করতেছে, আমি জানি না। মানুষ আপনার প্রশংসা করে না, আমি জানি না। তা আপনি নামাজ পড়েন কেন? আল্লাহর জন্য। অনেকে তো আপনার নামাজের প্রশংসা করে, আমি জানি না মানুষ আমার প্রশংসা করে কিনা, আমি জানি না। এক সাহাবী নবীরে বলছে, হুজুর আমি তো ইবাদত আল্লাহর জন্যই করি, কিন্তু মানুষ যদি প্রশংসা করে। নবী বলে, তুমি যদি আল্লাহর জন্য ইবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে, এতে তোমার দোষ হবে না, এটা তোমার নগদ সুসংবাদ। এটা দুনিয়াতে মুমিনের নগদ সুসংবাদ। আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম, কোনো মানুষের জন্য না। এরপরে মানুষ বলছে তার রুকু সেজদা সুন্দর, নবী বলেন তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা দুনিয়াতে মুমিনের নগদ সুসংবাদ। তো 4 নাম্বার ইলম অর্জন করব মানুষকে দেখানোর জন্য না। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসে আছে, যে হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4 বার বেহুশ হয়েছে। 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে আল্লাহ। এর মধ্যে একজন আলেম, আলেমকে আল্লাহ ডাকবে, ডাইকে বলবে, আলা মুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আচ্ছা তোমাকে কি আমি ওই বিদ্যা শিখাই নাই যা আমি আমার নবীর উপর নাজিল করছি? আলেম বলবে, হ্যাঁ। তুমি কি আমল করছো? ফামা জামিলতা ফিমা উল্লিমতা, আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আমি দিনে রাতে ইলম অনুযায়ী আমল করছি। দিনের বেলা নামাজ পড়ছি, মাদ্রাসায় পড়াইছি, রাতের বেলা ইবাদত বন্দিগিও করছি, আবার ওয়াজ মাহফিল করছি, মানুষকে হেদায়েতের বাণী শোনাইছি। জুমার ময়দানে, জুমার বয়ানে, মিম্বরে বৈশা মানুষকে হেদায়েতের কথা বলছি। আল্লাহ আল্লাহ বলবে, ঠিক আছে আমি তো সবই জানি তুমি করছো, কেন করছো? তো বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না, মিথ্যা কথা, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিউকাল ফুলানুন কারিউন, তুমি এই কারণে এগুলা করছো তোমার যেন মানুষ বড় আলেম বলে, বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মুফাসসির বলে। দেখেন আমরা বর্তমানে আমার পরিচিতির জন্য কত কিছু করি, ঠিক না? দেখবেন আপনি মানুষ কত কিছু করে পরিচিতির জন্য, প্রয়োজনে কাপড় খুলে ফেলে পরিচিতির জন্য, মানে আমার চিনতে হবে জনগণ। এই জন্য আমার যা করার আমি করবো, কিন্তু আমার চিনতেই হবে, আমারে কি করতে হবে? চিনতে হবে। এই যে আমার নিয়ত, এটা মানুষ আমারে চিনুক, তা আল্লাহ বলবে তোমার যে নিয়ত ছিল এটা তো অর্জন হয়ে গেছে, তোমারে সবাই চিনছে, বাংলাদেশ না পুরা দুনিয়ার মানুষ তোমারে চিনছে, আর তোমার টার্গেট এটাই ছিল। যাও সোজা জাহান্নামে যাও, যাও সোজা। হাদিসে আসছে, সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে পা উপরে দিয়ে কপালটা হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ধাক্কা নিক্ষেপ করা। তাহলে ছাত্র ভাইয়ারা, আমি ইলম শিখতেছি এখানে কাউকে দেখানোর জন্য না। হ্যাঁ, মানুষ আমারে চিনে ফেললে সেটা মানুষের ব্যাপার, কিন্তু আমি চিনবো রবকে। রব যদি মানুষের কাছে আমারে পরিচিত করে সেটা রব জানে, কিন্তু আমার কোনো এই টার্গেট থাকবে না মানুষ আমাকে জানুক, মানুষ চিনুক। আমার টার্গেট থাকবে আমার রব যেন আমার প্রতি খুশি হয়, বাস। তাহলে কয় কথা মাথায় রাখা? 4 কথা। 1 নাম্বার শুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে আমল, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য নিয়ত। আবার 4 প্রকার। 1 নাম্বার আল্লাহরে খুশি করার নিয়ত, 2 নাম্বার ইলম অনুযায়ী আমল করার নিয়ত, 3 নাম্বার আমার যদি আল্লাহ তৌফিক দান করে আমি দুনিয়াব্যাপী প্রচার করব, 4 লেখার শক্তি দিলে লেখার মাধ্যমে দুনিয়াব্যাপী আমার কথাগুলো আমি প্রচার করব ইনশাআল্লাহ। ছাত্র ভাই যারা আছে এখানে, আমরা এখন যে কথাগুলো বলবো একদম পুরা মাথাটা ঠান্ডা করে মুখস্থ করার মতো করে ফেলবেন। ইলম অর্জনের শর্ত 7টা শর্ত বলি, প্রথমে সংক্ষেপে বলি, মনে রাখবেন। 1 নাম্বার শর্ত আগ্রহ, 2 নাম্বার শর্ত বিনয়, 3 নাম্বার শর্ত ধৈর্য, 4 নাম্বার শর্ত ইলম চর্চা,
5 নাম্বার শর্ত, যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। 6 নাম্বার শর্ত, উস্তাদদের কাছ থেকে এলেম নেওয়া। 7 নাম্বার একাগ্রতা। এই 7টা আমি আবার বলছি। 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার চর্চা, 5 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। তাহলে কিন্তু শিখা যাবে না, কারণ আপনি তো শিখেই ফেলছেন যথেষ্ট, এই জন্য আপনার দরকার নেই। কিন্তু আপনি যখন ধোকায় পড়বেন তো বিপদ আছে। 5 নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে, 6 নাম্বার। আর 7 নাম্বার একাগ্রতা। 1 নাম্বার আগ্রহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ্রহ ফুটে ওঠে পবিত্র কোরআনের মধ্যে। মুসা নবী খুজিরকে বললেন, সূরা কাহফের 66 নম্বর আয়াত, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আচ্ছা, আপনাকে আল্লাহ যে বিদ্যা দিছে, এই বিদ্যা আমাকে শিখাইবেন, এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি? আপনি কি আমাকে আপনার সাথে নিবেন? কেন কেন আপনার ওই বিদ্যাটা আমারে শিখাইবেন? আপনি কি নিবেন আমারে? আগ্রহ, আমার আগ্রহ আছে, আপনি যদি একটু দয়া করে নেন তো আমি যাইতে পারি। তাহলে এখান থেকে আগ্রহ, আগ্রহ থাকতে হবে। হুজুর রুমে যাবে, কাজ আছে হুজুরের, হুজুর আমি পড়াটা বুঝি নাই, হ্যাঁ পরে আস। কিন্তু আপনি আগ্রহ দেখাইতে হবে, হুজুর আমি একটু পরে, আবার একটু পরে আসছেন। ও কিরে তুই কেন আসছস? হুজুর ওই যে একটা পড়া বুঝি নাই। ও আচ্ছা, 5 মিনিট পরে কাজ আছে। আপনি হাল ছেড়ে দেওয়া যাবে না, 5 মিনিট পরে আবার যাবেন। আগ্রহ। তখন উস্তাদ দেখবে না ওর প্রচন্ড আগ্রহ আছে, তখন উস্তাদ দেখবেন আজকে আপনারে 2-1 বার বলছে পরে আস, পরের দিন আপনারা ডাইকে বলবে এই পড়াটা বুঝো, এইভাবে বলবে। এই হলো আগ্রহ। 2 নাম্বার বিনয়। বিনয় হওয়া ছাড়া এলেম অর্জন করা একদম অসম্ভব, বিনয়ী হতে হবে। এলেম অর্জনের শর্ত বিনয়ী হওয়া। ইমাম মালিক বলেন, আল ইলমু বখিলুন জিদ্দা। এলেম হলো কৃপণ। এলেম কি? কঠিন কৃপণ। লা ইউতিকা বা'দ, এলেম তোমারে তার কিছু দিবে না, হাত্তা তু'তিয়াহু কুল্লাক, তুমি তোমার সর্বস্ব যদি ওরে না দাও। জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এটা এমন এক জ্ঞান, তুমি সর্বস্ব যদি ওরে না দাও, ও তোমারে কিছু দিবে না, ও তোমাকে কিছুই দিবে না। এজন্য বিনয়ী হওয়া, এলেমের কাছে খুব বিনয়ী হওয়া, উস্তাদদের সামনে বিনয়ী হওয়া। জিবরিল আমিন নবীর কাছে আসছে, যখন আসছে সাহাবায়ে কেরাম চিনে না, কালো চুল, সাদা পোশাক পইরা নবীর সামনে আসছে, 2 পা এমনি নত জানু হয়ে নবীর সামনে বসছে। সাহাবায়ে কেরাম বলে, লোকটা কে নবীর সামনে আসছে এইভাবে? আয়েশা নবীরে 4টা প্রশ্ন করছে, ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত, এই 4টা প্রশ্ন। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, লম্বা আলোচনা আছে। মেশকাত যারা পড়বেন ইনশাআল্লাহ ওখানেও পাবেন হাদিসটা। তো লম্বা আলোচনা হয়েছে, 4 প্রশ্ন করছে, নবী উত্তর দিছে। মানে ছাত্র উস্তাদকে প্রশ্ন করছে, উস্তাদ সব উত্তর দিছে, ছাত্র চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে, কি এটা? নবীজি কয়, চিনছো? জি না হুজুর। দেখো তো, ওমর ইবনুল খাত্তাব সহ আরো সাহাবীরা বাইরে গেছে। হুজুর দেখি না তো, ছাত্র কোথায় জানি হারাই গেছে। নবীজি কয়, যে আসছে এটা জিবরিল। জিবরিল মানুষের বেশ ধারণ করে 4 প্রশ্ন আমাকে করে, মূলত তোমাদেরকে উত্তর শিখিয়ে গেছে। তো বিষয়টা এটা বলা না, উদ্দেশ্য হলো সাদা কাপড় পরে আসছে, চুলগুলো একদম কালো, নবীর সামনে নতজানু হয়ে বিনয়ী হয়ে বসছে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম লেখছে, এলেমের জন্য বিনয়ী হওয়া শর্ত। এলেমের জন্য কম বয়সী হওয়া ভালো, ছোট ছোট বয়সে মাদ্রাসাতে বাচ্চাদেরকে দেওয়া, বেশি বয়স হয়ে গেলে আপনার জড়তা এসে যায় মুখে। যাই হোক, তো ওখানে জিবরিল আমিন যুবকের বেশ কেন ধরছে বুঝাইছে, এলেম অর্জন যুবক বয়স থেকে করো, এগুলা শিখেছে। কালো চুল পাকা হওয়ার আগে কালো চুল থাকতে এলেম অর্জন করো, এগুলা বুঝাইছে। তো যাই হোক, বিনয়ী হওয়া। 3 নাম্বার ধৈর্য। হযরত খুজির মুসা নবীরে বলে, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, মুসা আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি কুবরা, আরে যে জিনিস জানেন না এই জিনিসের উপর কেমনে ধৈর্য ধরবেন? মুসা নবীরে খুজির বলতেছে। মুসা নবী কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসি লাকা আমরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এখান থেকে বোঝা যায় এলেম অর্জনের জন্য ধৈর্য লাগবে। আপনি দেখবেন আপনি জানেন না, বুঝতেছেন না, আহারে হুজুরে কয় না কিনলে কি বিষয়টা, আপনি যেটা জানেন না এরকম মনে হবে। দেখবেন ওস্তাদ আলোচনা করবে, তারপর যে বিষয়টা হলো, তো এটা বলতে গিয়ে হুজুর দেখবেন বলতেছে, তখন নবীর ওই সাহাবী এটা করলেন ওটা করলেন, তখন আপনার মাথায় ঢুকছে, আচ্ছা হুজুর তো ওই কথাটা এখনো কয় নাই,
যে একটু বলার কথা, এগুলো আপনার ধৈর্য ধরতে হবে। শেষে বলবেন হুজুর আপনার একটা কথা বলার ছিল, এটা ও আচ্ছা ওটা বলি নাই, না ঠিক আছে কালকে বলবো। আপনি কিন্তু আরে আজকে বললে সমস্যাটা কি ছিল, না আপনি ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য ধরতে হবে, কারণ আপনি বিদ্যা অর্জন করতে আসছেন, ধৈর্য ধরতে হবে। হুজুর আজকে সময় নেই বলে নেই, কালকে বলবেন ইনশাআল্লাহ, ধৈর্য। এ হলো 3 নাম্বার, ধৈর্য ধরা। খজির সামনে গেছে, নৌকায় উঠছে, নৌকা ছিদ্র করে ফেলছে। মুসা নবী এটা কোনো কাম করলেন আপনি? আমি না বলছি ধৈর্য ধরতে পারবেন না? আরে নৌকা ছিদ্র করছেন, হ্যাঁ এই তো এই বিদ্যা আমার আছে, আপনার নাই। এখন আমার কাছ থেকে এটা জানতে হইলে আপনি ধৈর্য ধরতে হবে, যে নৌকা কেন ছিদ্র করলাম। তো মুসা নবীর তো পেরেশান, কেন ছিদ্র করলো, ধৈর্য। ওনারে বলে না, কয় সামনে চলেন, ধৈর্য না ধরলে আমার সাথে যেতে পারবেন না। ঠিক আছে, আর সমস্যা হবে না, ধৈর্য ধরবো। একটু সামনে গেছে, পিচ্ছি একটা ধৈর্য মেরে ফেলছে। মুসা নবী এটা কোনো কাম করলেন আপনি? আপনি ধৈর্য ধরতে হবে। তো এই হলো আপনার ধৈর্য লাগবে এলেমের জন্য। এটা হলো কয় নম্বর শর্ত? 3 নম্বর। 4 নম্বর শর্ত এলেম অর্জনের জন্য চর্চা, এলেম চর্চা। চর্চার ক্ষেত্রে কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতটা মনে রাখবেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দেখেন এখানে আপনারা সাধারণ যারা আছেন সবাই এমন ওয়াজ 10 বার শুনছেন, এই মাহফিলও শুনছেন, আরেক মাহফিলে শুনছেন, আরেক মাহফিলে। আল্লাহ বলছে মুমিনদেরকে জানা বিষয়ে বারবার জানাও, জানা বিষয়ে বারবার জানাও, জানা বিষয়ে বারবার জানাও। জানা বিষয়ে বারবার জানাইলে কি লাভ? কয়াতে মুমিনের ফায়দা হয়। দেখবেন এক বয়ান আপনি 9 বার শুনছেন, একই বয়ান 9 বারে আপনার কাজ হয় না, 10 নম্বর বার শুনছেন, কাজ হয়ে গেছে। তো গত 9 বার কেন হইল না? আল্লাহ বলছে আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। মুমিনের ফায়দা হবেই, কিছু না কিছু ফায়দা হবেই। এক পর্যায়ে চূড়ান্ত ফায়দা হয়, মুমিন হেদায়েত হয়ে যায়। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এলেম চর্চা করা, তো যে বিষয়টা আমরা জানবো এটা চর্চা করা, আপোষের মধ্যে চর্চা করা, জানি চর্চা করা। অনেক সময় দেখা যায় অনেক ছাত্র থাকে মেধাবী, তো তাদেরকে যদি বলা হয় এটা কোন সিগা, তারা দ্রুত বলে ফেলতে পারে। আরেক বেচারার মেধা একটু মধ্যম মানের, দেখবেন ওদের মেজাজ খারাপ হয়। বড় যারা ভালো মেধাবী ওদের একটু মেজাজ খারাপ হয়, আরে ওই পারে না কাইটা। এটা হইতে পারে কিন্তু, যে পারতেছে না কেন, ওর কারণে হুজুর পড়া সামনে দিতেছে না, এটা হইতে পারে। কিন্তু ওই যে বললাম আপনার 4 নম্বর চর্চা, ওই যে আপনি যেটা জানেন এটা আপনার কম মেধাবী যে ছাত্র ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন, আরো কম মেধাবী যে ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন, ওরে জানান। দেখবেন যারা জানেন না, মানে যারা যে বিষয়টা খুব ভালো জানেন, এটা একজনকে বারবার বলতে আপনার বিরক্তি লাগবে। তোর বেটা বুঝুস না, এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব, এটা ওয়াহেদ মুজাক্কার বুঝুস না। তো এইভাবে আপনার মনে হবে। হ্যাঁ, অনেক সময় যেমন কাতিলুন, কথার কথা, কাতিলুন কোন সিগা? তো কাতিলুন কতালা ইয়াকতুলু থেকে কাতিলুন ওয়াহেদ মুজাক্কার ইসমে ফাইলের সিগা। আবার কাতিলুন আমরের সিগা হয় কাতিলুন, কাতালা ইকাতিলু মুকাতালা থেকে কাতিলুন, শেষে নুনে মুখাফফাফ যুক্ত করলে আমরের সিগা হয়। এখন আপনি যদি বলেন কাতিলুন কোন সিগা, তো ও তো বারবার বলবে ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার। এই বেটা আর কোনো সিগা হয় না ভাই, আর তো জামিস বুঝুস না। তো এরকম রাগ হয়ে যেতে পারে। রাগ না হওয়া, একটা ছাত্র ও বুঝে না, ওরে বারবার বোঝানো, বারবার বোঝানো। তো এইভাবে এলেম চর্চা অব্যাহত রাখা, এটা হলো 4র্থ। 5ম, যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, মিন আইনা লাকা হাদাল ইলমু কুল্লুহু, হুজুর আপনি এত এলেম শিখছেন কেমনি একটু বলেন তো। ইমাম শাফি জবাব দিলেন, 3 কারণে আল্লাহ আমার এই বিদ্যা দান করছে। কয় কারণ? 1 নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি আমার এলেমের উপর কখনো ভরসা করি নাই, মানে আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ভরসা করি নাই, আমার আরো লাগবে, আরো লাগবে, আমার জ্ঞান হয় না, আরো লাগবে, আরো লাগবে। শিখছেন না? জি আলহামদুলিল্লাহ শিখছি। আরো লাগবে? হ্যাঁ আরো লাগবে। শিখছেন? জি আলহামদুলিল্লাহ। হয় নাই? না আরো লাগবে। মরণ পর্যন্ত কোরআন সুন্নাহর আগ্রহ থাকতে হবে, মরণ পর্যন্ত আমার কোরআন সুন্নাহর জ্ঞান। কারণ কোরআন সুন্নাহর জ্ঞান পৃথিবীর মানুষ যদি সারা জীবন চর্চা করে এই জ্ঞান কখনো ফুরাবে না, এটা শুধু বাড়তেই থাকবে। তো বলতেছে 1 নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি এলেমের উপর ভরসা করি নাই যে আমার হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, না আমার আরো লাগবে। 2 ওয়াসাইরি ফিল বিলাদ, আমি দুনিয়াতে প্রচুর সফর করছি, আল্লাহ সফরের কারণে আমাকে এলেম দিয়েছে। 3 ওয়াসবরিন কাসবরিল হিমার, ছাত্র ভাইরা দেখেন কি কয়, গাধার মতো ধৈর্য ধরছে। কিসের মতো? গাধা যেমন ধৈর্য ধরছে এমন ধৈর্য ধরছে। এই হলো 5 নাম্বার, যথেষ্ট শিখে ফেলেছি দোকান আমরা। 6 উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া, এটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুজুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, এলেম চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। সাহাবীরা বললেন, কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া ফিনা কিতাবুল্লাহ, হুজুর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, এলেম কিভাবে চলে যাবে? নবীজি বললেন, এই তো কথা বুঝো নাই,
আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বানি ইসরাঈল ফালাম ইউগনি আনহুম শাইআ, বনি ইসরায়েলের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল, কই এলেম তো তাদের কোনো কাজে আসে নাই, তাওরাত ইনজিলও তাদের কাজে আসলো না, তারা পথভ্রষ্ট হয়ে গেল। শোনো, এলেম উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করার অর্থ হলো ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু, এলেম উঠে যাওয়ার অর্থ হলো এলেমের ধারক বাহকগণ চলে যাবে, এলেমের অধিকারী উস্তাদরা চলে যাবে, তারা চলে যাওয়া, এলেম চলে যাওয়া। তারা দুনিয়াতে থাকতে এলেম গ্রহণ করো। হাফিজি হুজুর চলে গেছে, আল্লাহর কসম এলেমের একটা সমুদ্র চলে গেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ চলে গেছে, আল্লাহর কসম এলেমের মহাসমুদ্র চলে গেছে। মুফতি আমিনী, মুফতি আব্দুর রহমান, আল্লামা জুনায়েদ বাবু নগরী, শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এই বড় বড় ব্যক্তিত্বরা চলে যাওয়া মানে এলেমের এক এক মহাসমুদ্র চলে যাওয়া। আমি আপনি নিজের যত জ্ঞানী আর পণ্ডিত মনে করি, নবী বলছেন এলেমের বাহকগণ চলে যাওয়া, এলেম চলে যাওয়া। আমার আপনার কি মনে হয় জানেন? আরে আমি কি কম পারি নাকি? আসলেই কম পারি, কারণ নবী বলছে আলেমরা চলে যাওয়া, এলেম চলে যাওয়া। কিন্তু আমি আপনি এমন এক যুগে আছি যখন মনে করতেছি আমি তো আখতান তলোয়ার খিস না, আমিও পারি। কথার কথা, হ্যাঁ, যে দরবা দ্রিব দরবান ফাহুয়া দরিবুন, দরিবা দ্রিব দরবান ফাহুয়া মাদ্রুবুন, আমিও পারি। এটা হুজুররাও পারতেন, কিন্তু হুজুররা যে আরো কিছু পারতেন এটা আপনার জানা নাই, আমার আপনার জানা নাই। উস্তাদ চলে যাবে, এলেম চলে যাবে, উস্তাদ চলে যাবে, এলেম। শেখুল হাদিস রহমতুল্লাহকে আমি বুখারী পড়াইতে একদম ছোট বয়সে দেখছি, আমি তখন অনেক ছোট। মুক্তাঙ্গনে হুজুর যখন কওমি সনদের স্বীকৃতি নিবে তখন আমি একদম ছোট্ট, মাদায়ে নেসাবে পড়ি, গালেবান প্রথম বর্ষে পড়ি আমি, উত্তরা। তো হুজুর তখন আপনার ইয়াতে মুক্তাঙ্গনে গেছিলাম, একটু মনে পড়ে ছোটবেলা ওখানে হুজুর, হ্যাঁ জি, আপনারা হয়তো অনেক বড় ছিলেন। তো ছোটবেলায় গেছি, গিয়ে হুজুর বুখারী দর্শ দিতেছে। তো দর্শের মধ্যে হুজুরে আপনার নাহুর আলোচনা করে, সরফের আলোচনা করে, বুখারীর কিতাবে বালাগাত, ফাসাহাত, মানতেক, পুরা দুনিয়াটা নিয়ে আসে বুখারীর সবক। আমি হেফজখানায় হাফেজ হয়েছি যে বছর লালমাটিয়া মাদ্রাসায় 2001 সালে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আর আপনার মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, হ্যাঁ আমিনুল ইসলাম, আর খতিব ওবায়দুল্লাহ রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ এই 3 হাস্তিন থেকে আমি পাগড়ি নিছি হেফজখানা। হ্যাঁ, একদম 3 জন ছিল, আমার পুরা মনে আছে। খতিব ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, মুফতি মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ রেডিওতে আপনার বাইতুল লালবাগ শাহী মসজিদের খতিব সাহেব, যিনি রেডিওতে যিনি অনুষ্ঠান করতেন রমজানে সাহারির সময়। হ্যাঁ হ্যাঁ, তো এই হুজুর ছিলেন, আর ছিলেন আমাদের শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই। এই 3 জনের কাছ থেকে বাগড়ি নিছি। লালবাগ শাহী মসজিদ বিবির মসজিদে অনুষ্ঠান হয়েছিল, মনে আছে। হুজুর ওই দিন বুখারী অনুষ্ঠানে যে বুখারীর দর দিস, তা আমি তো ছোট মানুষ, অত কিছু বুঝি না, একটু বুঝছি। উনি ওনার সবকের মধ্যে দেখেন কোরআন থেকে উনি আলোচনা মানে হাদিস পড়ার পর এখানে কোরআনের আয়াত আনলেন, আরো অনেকগুলা হাদিস আনলেন, সরফের কথা বলছে, একটু মনে আছে। মিজান কিতাব থেকে হুজুর আলোচনা করছে, কিন্তু আমি তো বুঝি না মিজান কি, তখন আপনার আরবি ব্যাকরণ শাস্ত্র নিয়ে আলোচনা করছে, মানতেক, ফাসাহাত, বালাগাত যা আছে সব নিয়ে আলোচনা করছে। কিন্তু তখন বড় হয়ে যখন পড়াশোনা করছে তখন বুঝে আসছে হুজুর তো এগুলো আলোচনা করছে। দেখেন বুখারীর অনুষ্ঠান সবকের মধ্যে হুজুর পুরা দুনিয়ার এলেম আইনা উপস্থিত করতে। তো আমার আপনার মনে হয় কি জানেন, যে আমি বালাগাতের একটা পারি, আমি অনেক কিছু পারি। নবী কয় না, এলেমের বাহকগণ উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। এলেম বাহক কারা? আলেমরা, তারা উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো। 7 নাম্বার ইনহিমা। আচ্ছা, 7 নাম্বার ইনহিমা, একাগ্রতা, এটা লাগবে। এবার খুব সংক্ষেপে শোনেন। বাহ্যিক 3টি উপকরণ, বলেন কয়টি উপকরণ? 3টি। বাহ্যিক কয়টি উপকরণ? 3টি। 1 নাম্বার, সবাই একটু আমার সাথে বলি, বলেন মুতালা, সবকে উপস্থিতি, তাকরার। তাহলে মোতালা আর ক্লাসে নিয়মিত উপস্থিতি, আর একটা হলো তাকরার। মোতালা 2 প্রকার, উস্তাদদের মোতালা, ছাত্র মোতালা। উস্তাদদের মোতালা 3 প্রকার, কিতাবি মোতালা, ফন্নি মোতালা, আরেকটা হলো কোরআন সুন্নাহর ব্যাপক মোতালা। ফতুয়া বিভাগের ছাত্রদের মোতালা, কোরআন সুন্নাহ মোতালা করে মাসাইল বের করা। দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা, সামনের সবক বোঝা। বাহ্যিক 3টি উপকরণ, উস্তাদের আদব, কিতাবের আদব, মাদ্রাসার আদব। উস্তাদের আদব 4 প্রকার, মোহাব্বত, আজমত, ইতাআত, খেদমত। আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এলেম অর্জনের ব্যাপারে যা যা জানলাম আমি সহ সবাই যেন আমরা কথাগুলো মনে রেখে সামনের জীবনে এলেম অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।